নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। সবাই খুব ভালো আছো তো? আমি খুব ভালো আছি। আজকের রেসিপিটা সম্পূর্ণ আমার দিদির কাছ থেকেই শেখা, যে কিভাবে পুঁইশাকের ডাঁটা দিয়ে সেলে মাছ রান্না করতে হয়। তো চলো বানানো শুরু করি। মাছের পিসগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই তরকারিটা বানানোর জন্য কিছু সবজি আমি রেডি করে নিয়েছি। আলু, বেগুন লম্বা লম্বা করেই কেটেছি, আর কিছু পুঁইশাকের ডাঁটা নিয়েছি, আর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটেছি, খুব ছোট ছোট করে না কাটলেও সরু করেই কেটেছি, আর টমেটোকে কুচি করে নিয়েছি। এবারে মাছগুলো ভেজে নিতে হবে, তাই কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা চারিদিকে একটু মিশিয়ে নিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই মাছটা কিন্তু খুব নরম, সেই জন্য খুব কড়া করে না ভাজলেও চলবে, তবে মাছটা কিন্তু আমি এই পিস অনুযায়ী রাখবো না। একটু ভাজা হয়ে গেলেই খুন্তির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নেব। দেখতেই পাচ্ছ কিভাবে খুন্তির সাহায্যে চাপ দিয়ে আমি ছোট ছোট করে নিচ্ছি। এইভাবে মাছগুলোকে সব ভেঙে নিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব। মাছের টুকরোগুলো এইভাবে করে নেওয়ার পরে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। এবারে একটা প্লেটের মধ্যে তুলে নেব। মাছগুলো এতটাই নরম, ভাজতে ভাজতে আরও অনেক ছোট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কড়ার মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দেওয়ার পরে খুব ভালো করে একটু ভেজে নেব। যখনই সুন্দর গন্ধ আসবে তখন আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। পুঁইশাকের যে ডাঁটাগুলো নিয়েছিলাম সেগুলো আমি আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি, সেটা আর আমি দেখাচ্ছি না এখানে। এবারে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, আলুর সাইডেই দিয়ে দিচ্ছি। এবার আলু আর পেঁয়াজ একসঙ্গে আবারও মিশিয়ে নিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। এই আলু আর পেঁয়াজের ওপরেই হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজের সঙ্গে মিশিয়ে একসঙ্গে আলুটাকে খুব ভালো করে কষে নিচ্ছি। এবারে মোটামুটি ভালোই কষা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। কেটে রাখা টমেটোর টুকরোগুলোও দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে আবারও একটু ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চামচ করে, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সব কিছু একসঙ্গে দিয়ে আবারও খুব ভালো করে কষে নিচ্ছি। সমস্ত মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবারে কেটে রাখা বেগুনের টুকরোগুলোও দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আগে থেকে ভাজার কোনো দরকার নেই, এইভাবে মশলার সঙ্গে যদি কষে নেওয়া যায় তাহলেও কিন্তু খেতে খুব ভালো হবে। এবারে আমি দিয়ে দেব অল্প করে একটু চিনি। চিনিটা তোমরা নাও দিতে পারো, যেহেতু এখানে আমি পুঁইশাকের ডাঁটা দিয়ে রেসিপিটা বানাচ্ছি সেই জন্য আমি একটু চিনিটা দিচ্ছি। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে খুব ভালো করে সবজিগুলো সব সিদ্ধ করে নিয়েছি। এবারে ভেজে রাখা মাছগুলো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আবারও খুব ভালো করে আলুর সঙ্গে মাছগুলোকে একটু ভালো করে কষে নিতে হবে। মাছগুলো আলুর সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে যে সিদ্ধ করে রাখা ডাঁটাগুলো ছিল, পুঁইশাকের ডাঁটা, সেই ডাঁটাগুলো আস্তে আস্তে এই সবজির মাছের ওপরেই দিয়ে দিলাম। আবারও 1-2 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু বেগুন তো ভাপানো ছিল, সেইভাবে জল দিয়ে তো সিদ্ধ করা ছিল না, সেই জন্য যে ডাঁটাগুলো সিদ্ধ করার যে জল ছিল সেই জল 1 কাপের মতো দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা দিলাম এই কারণেই, সবজিগুলো সব ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, খেতে খুব ভালো হবে, সেই জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে দেখছো, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। এবারে কিন্তু জলটা আমার একদম শুকনো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর ওপরে ধনেপাতা কুচি। দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে, বেগুনগুলোও গলে গেছে। দিদি কিন্তু বলেছিল যে মাছের পিসগুলো যেন একটু বড় থাকে, দেখিস পাতে পড়বে যখন খেতে খুব ভালো লাগবে। কিন্তু কষতে কষতে আর নাড়াচাড়া করতে করতেই আমার মাছের পিসগুলো সব ভেঙে গেছে। মাছের পিসগুলো যে পাতে পড়েনি তার জন্য মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু যখন গরম ভাত দিয়ে মেখে মেখে খাওয়া হচ্ছিল তখন মনে হচ্ছিল যেন অসাধারণ স্বাদ, এর স্বাদের তুলনা হয় না। থ্যাংক ইউ দিদি, এত সুন্দর একটা রেসিপি আমাকে শেখানোর জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।